বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা ডুপ্লেক্সের মতোই দেখতে তিনতলা বাড়ির ডিজাইন। তো এই ডিজাইনে আমরা যা যা দেখাবো, ফার্স্টে আমরা ফ্লোর প্ল্যান দেখাবো, এরপরে আমরা 3D ভিউ দেখাবো অ্যানিমেশন আকারে, দেন আমরা হচ্ছে খরচের হিসাবটি দিব যে বিল্ডিংটা করতে আসলে আপনার কত খরচ পড়বে সে না আমরা আলোচনা করব। তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করবেন, বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু খেয়াল করেন, ফার্স্টে আমি এগুলো 3D পিকচার আমি আসলে আপনাদের 3D অ্যানিমেশন আকারে দেখাবো। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ল্যান্ড এরিয়াতে। তো ল্যান্ড এরিয়া দেখতে পাচ্ছেন, এইদিকে রয়েছে 27 ফিট আর এইদিকে রয়েছে 29 ফিট 4 ইঞ্চি। টোটাল যতটুকু জায়গার উপর আমার এটা হয়েছে সেটা হচ্ছে 792 স্কোয়ার ফিট, যেটা আপনার 1.81 ডেসিমাল জায়গার প্রয়োজন। তো এই বিল্ডিংটি এর আগেও কিন্তু আমরা হচ্ছে ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে আপনার দোতলার। তবে এটা একজন ক্লায়েন্ট উনি দোতলার ডিজাইনটা দেখার পরে তার পছন্দ হয়েছে, উনি এটা আবার তিনতলা করে ডিজাইনটি করে নিয়েছে। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে যাই। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখানে হচ্ছে কার পার্কিং, যেটা 13 ফিট 5 ইঞ্চি বা 11 ফিট 9 ইঞ্চি। এখানে মিটিং রুম, আসলে নিচে মিটিং রুম আমি লেখার কারণ হচ্ছে ক্লায়েন্ট আসলে এখানে চেয়ারম্যান, উনি হচ্ছে যেহেতু বিভিন্ন তার এলাকার বিভিন্ন লোকজন আসবে বা গণ্যমান্য লোকজন, তারা একটা আলোচনা করতেই পারে বিভিন্ন বাসাবাড়ি, যার কারণে ওনার হচ্ছে নিচে একটা মিটিং রুম অথবা আপনার যেটা আমরা বলে থাকি ড্রয়িং রুম হিসাবে ইউজ করবেন উনি। আর নিচে থাকবেন না, আর একটা থাকবে ফ্রি স্পেস যেখানে গুডাউন হিসাবে ব্যবহার করবে। সিঁড়ির নিচে একটা টয়লেট দেওয়া হয়েছে, আগেরটা তো টয়লেট ছিল 3 ফিট 3.5 বাই 6 ফিট। তো এই মিটিং রুমটা এমনভাবে আমি করছি, সাজাইছি, 3D অ্যানিমেশনে দেখতে পাবেন। সেটা হচ্ছে যদি কেউ এটা মিটিং রুম না চায় তো এটা আপনার কিন্তু ড্রয়িং রুম হিসাবেও ইউজ করা যায়। ওইভাবে আমি সাজাইছি, ড্রয়িং রুম হিসাবে সাজায় আমি ভিডিওতে দেখাইছি। এরপর আমরা দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে যদি আলোচনা করি, অর্থাৎ যেটাকে আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর বলে থাকি, এটা আগেরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এটা তো আমাদের যা রাখা হয়েছে, এই সিঁড়িতে ওঠার পরে কিন্তু ডাইনিং রুমটা রয়েছে এখানে। যেহেতু আমি আগেই বলছি নিচে আমরা হচ্ছে ড্রয়িং রুম দিয়ে দিয়েছি, যার কারণে উপরে আর কোনো ড্রয়িং রুম নাই। এখানে একটা কিচেন রুম, ডাইনিং রুম, এখানে এই কর্নারে একটা বেডরুম রয়েছে, এই সাইডে একটা টয়লেট রয়েছে, কমন টয়লেট, একটাই টয়লেট উনি চাইছে। এরপর এই সাইডে একটা বেডরুম, এই সাইডে বেডরুম, আর এখানে একটা বেলকনি। তো এটা হয়েছে কি, আপনারা চাইলে এই বাসাটি হচ্ছে দুই ভাই যদি হয়ে থাকে তারাও ইউজ করতে পারবে। কারণ কি, সিঁড়িতে প্রবেশ করার পর সরাসরি রুমে যাওয়া না, এখানে একটা গেট থাকবে, যেমন দোতলা তিনতলার গেট থাকে তেমন এখানেও গেট, একটা দরজা রয়েছে, দরজা দেবে এই ফ্লোরে প্রবেশ করতে পারবে ফার্স্ট ফ্লোরে। এবং যারা সেকেন্ড ফ্লোরে থাকবে তারা কিন্তু এই গেট দিয়ে উপরে ওঠার পরে সেকেন্ড ফ্লোরে ওনারা ইউজ করতে পারবে। তো এই হলো আমাদের টোটাল হচ্ছে ফ্লোর প্ল্যানটি আমি দেখালাম। এখন আমি আপনাদের নিয়ে যাব সরাসরি 3D ভিউতে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, ফার্স্টে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন যে 3D ভিউ আমি অ্যানিমেশন আগে ফার্স্টে বাইরের দৃশ্যগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমি একটা রোড দিয়েছি, রোড থেকে আপনারা সামনে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা কার পার্কিংয়ের জায়গা এবং সেখানে একটা কারও রাখা হয়েছে। আর সামনের সাইডটা আমি আস্তে আস্তে আপনারা দেখাচ্ছি। সামনে কিন্তু দুইটা দরজা রয়েছে, একটা কার পার্কিংয়ের সোজা এটিতে আপনার গোডাউন যেটা বললাম বা ফ্রি স্পেস, সেখানে প্রবেশ করা যাবে। আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম অথবা আমি ড্রয়িং রুম যেটাই বলি না কেন সেটা। আর এটা হচ্ছে সামনের দৃশ্য, তিনতলা বাড়ির ডিজাইন, এটা সামনের দৃশ্যটা এমন করা হয়েছে।
এর আগেও আমি বলি নেই, সেম ডিজাইন আর একটি ভিডিও ছিল, ওটা দোতলা ছিল আর এটা হচ্ছে তিনতলা। ওটাতে অ্যানিমেশন আকারে দেখায় না, এটা আমি বাইরে এবং ভিতরে দুইটা অ্যানিমেশন আকারে আপনাদের দেখাবো। তো এর ভিতরে একটু কথা বলে নেই, আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়ির ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আপনারা যদি নাও আসতে পারেন অফিসে, আমাদের অফিস ঢাকাতে, যদি নাও আসতে পারেন তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে অথবা অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো মনের মতো ডিজাইনগুলো করে নিতে পারবেন। এবং এ টু জেড আপনার স্ট্রাকচার আর্কিটেক্ট, একটা মিস্ত্রি মাটির নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কোথায় কী করতে হবে সবগুলো আমরা এ টু জেড ডিজাইন দিয়ে থাকি। কিন্তু এগুলো আমরা ভিডিওতে দেখাই না, ভিডিওতে আমরা জাস্ট 3D ভিউটি এবং ফ্লোর প্ল্যানটি দেখিয়ে থাকি। বাকি যে রয়েছে প্রায় ওগুলো 25 পেজ, 28 পেজ, 30 পেজ হয়ে যায়। ওগুলো আমরা যেহেতু যে ক্লায়েন্ট অর্ডার করে এগুলো নেয় তাদেরকেই দেওয়া হয়ে থাকে। তো এটা আমাদের চতুর্দিকে আমরা ঘিরে দেখলাম, এটা হচ্ছে সামনের দৃশ্য, আরও ভালো মতো একটু দেখে নেন। শুধু আমরা সামনের দিকেই ডিজাইনগুলো করা হয়েছে আর বাকি দিকে আপনার সাদা রঙগুলো করা হয়েছে, এমন করা হয়েছে। এখন আমরা দেখব ভিতরের ডিজাইন। আমরা ভিতরে এখন প্রবেশ করতেছি, লক্ষ্য করেন ভিউয়ার্স। তো ফার্স্টে আমরা যেটা আমি বললাম ফার্স্টে যে এটা আমি কিন্তু ড্রয়িং রুম হিসাবে সাজাইছি। দেখেন, ড্রয়িং রুম হিসাবে সাজাইছি। আসলে মিটিং বা অফিস রুম হলে ওখানে চেয়ার টেবিল দেওয়ার দরকার ছিল, আমি এগুলো দেই নাই, যেহেতু একটা বাসা বাড়ির নিচে এটা বৈঠক, যার কারণে এমন দিয়েছি। আর এটা হচ্ছে যেটাতে প্রবেশ করতেছি, এটা হচ্ছে ফ্রি স্পেস বা গুডাউন, যেটাই বলি না কেন, অনেক বড় স্পেস এটা রয়েছে। তো এরপরে আমরা হচ্ছে সিঁড়ির নিচে একটা বাথরুম দিয়েছি, সোজা দ্রুত গতিতে আমরা বাথরুমটা দেখে নেব, এরপর আমরা উপরের ফ্লোরে প্রবেশ করব। তো এটা হচ্ছে বাথরুম এরিয়া। বাথরুমে কিন্তু একটু হালকা ফ্লোর থেকে নিচু থাকে, প্রায় 1 ফিটের থেকে 1.5 ফিটের মতো। কারণ কি, এটা হচ্ছে সিঁড়ির নিচে দেওয়া হয়েছে, সিঁড়ির হাইট কম থাকে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করব। এরপরে আমরা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের ডিটেলসগুলো দেখব, কারণ ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুইটা সেম। যে কোনো একটার ভিতরের দৃশ্যগুলো দেখলে আপনারা সবগুলো দৃশ্যই দেখতে পাবেন। তো আমরা যেটা বলছিলাম, সিঁড়িতে প্রবেশ করার পরে এরকম এক্সট্রা আপনার দরজা থাকবে, দরজাতে প্রবেশ করতে পারবেন। তো আমরা ফার্স্টেই ইয়েটা রয়েছে, যেটা সোজাসুজি একটা টয়লেট, এই টয়লেটটা আগে দেখে নেই, দেন আমরা রুমগুলো দেখব। তো এটা হচ্ছে টয়লেট। টয়লেটে মোটামুটি আমি যে কয়টা জিনিস না রাখলে না এগুলো রেখে দিয়েছি। এরপরে আমরা আর একটি রুম দেখব। তো আমরা এইভাবেই কিন্তু ডিজাইনগুলো করে দিয়ে ডিটেলস আপনাদের দিয়ে থাকি। কেউ যদি সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজও করে থাকি। ডিজাইন নেওয়ার পর যদি আমাদের কাজ দিতে চান আপনি, তো কাজ দিতে পারবেন। এটা হচ্ছে আর একটা বেডরুম, ওটার বারান্দার দরজা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা আর একটা বেডরুমে যাব। তো যে কোনো জেলায় আমাদের কাজ দিতে পারেন, আমরা সেগুলো কাজও করে থাকি। বিশেষ করে স্টিল স্ট্রাকচারের কাজগুলো আমরা করে থাকি, যেগুলো অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের আর একটা বেডরুম, যেটাতে একটি খাট এবং আলমিরা রাখা হয়েছে। এরপর আমরা এখান থেকে বাইর হয়ে আমরা চলে যাব সোজাসুজি আর একটা সাইডে যে বেডরুমটা দেখাইছি এটাতে। তো এই বেডরুমটাতে আমরা এখন প্রবেশ করব। এই বেডরুমে শুধুমাত্র আমরা একটা খাট রাখছি, জাস্ট শুধু আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। এরপর আমরা কিচেন রুমে একটু যাব। কিচেন রুমে আসলে কেমন কি ইয়ে করা হয়েছে, ডিজাইনটা রাখা হয়েছে, সেটা আমরা দেখব। তো এটা হলো কিচেন রুম। কিচেন রুমটা মোটামুটি শর্টকাটের মধ্যে রাখা হয়েছে, ছোটোখাটোর মধ্যে রাখা হয়েছে, যেহেতু এই এরিয়াটা কিন্তু খুবই ছোট, যেটা আমি দেখালাম 2 শতকেরও কম জায়গার উপর এটা করা হয়েছে। আর যত জায়গা কম নেবেন আপনার খরচও কম পড়বে। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব খরচের মধ্যে। আসলে এই বিল্ডিংটি করতে আমাদের খরচ কত পড়বে সেটা আমরা। তো বন্ধুরা এখন খেয়াল করেন, আমাদের আসলে ব্রিক্সের প্রয়োজন এখানে 34,000 পিস, যেটা 9 টাকা ধরছি, এটা আপনার 3,06,000 টাকা আসে। এরপর আমাদের রডের প্রয়োজন 13,700 কেজি, মোটামুটি প্রায় 14 টনের কাছাকাছি, এটা আমাদের 60 টাকা ধরছি, এটা 8,22,000 টাকা আসে। এরপরে সিমেন্টের প্রয়োজন আমাদের 1,180 ব্যাগ, যেটা 430 টাকা ধরছি, এটা 5,07,400 টাকা আসে। এরপরে ঢালাইয়ের বালি বা সিলেট সেন যেটাই বলি না কেন, এটা 1860 সিএফটির প্রয়োজন, 30 টাকাকে ধরা হয়েছে।
এটা 55,800 টাকার প্রয়োজন হতে পারে। তো একটা কথা বলে নেই, এগুলি স্থানভেদে কিন্তু আপনার বালি, এরপরে হচ্ছে আপনার হচ্ছে ইট, এই দুটার অনেক পার্থক্য হয়ে থাকে। রড আর সিমেন্ট মোটামুটি রেটটা খুব একটা বেশি স্থানভেদে পার্থক্য হয় না, কিন্তু ব্রিক্স এবং বালিটা স্থানভেদে অনেক পার্থক্য হয়ে থাকে। যেমন আমরা ঢাকাতে এই সিলের সেন্টটি আমরা অনেক সময় 60 টাকা, এরপরে হচ্ছে 55 টাকা, 58 টাকা এইভাবে আমরা কিনে থাকি। তো যেটা গ্রাম এলাকায় বা এইদিকে অনেক সময় কম পাওয়া যায়, যার কারণে আমি 30 টাকা ধরছি। এরপরে গাঁথনির বালি 20 টাকাকে ধরছি, এটা আমার 1750 সিএফটির প্রয়োজন, 35,000 টাকার দরকার এটা। এরপরে ইটের খোয়া আমাদের প্রয়োজন 3,400 সিএফটি, যেটা আমি 90 টাকাকে ধরছি, এটা 3,06,000 টাকার প্রয়োজন। যদি আপনি নিজে ইট কিনে বানাতে চান তখন আপনার 30,909 পিস ইটের প্রয়োজন। এরপরে লেবার চার্জ, মজুরি, যেহেতু আমি 3টা ফ্লোর মিলে 2,376 স্কোয়ার ফিট আসে, যেটা আমি 250 টাকাকে ধরছি লেবার চার্জ, এটা 5,94,000 টাকা আসে মিস্ত্রি খরচ। মাটি কাটা মোটামুটি আপনার 2500 সিএফটির মতো কাটতে হবে, 8 টাকাকে ধরছি, এটা 20,000 টাকা আসে। অন্যান্য খরচ 8 লক্ষ টাকা ধরছি। অন্যান্য খরচের মধ্যে যেটা রয়েছে আমাদের যে দরজা জানালা রয়েছে, এরপর ইলেকট্রিক আইটেম, প্লাম্বিং আইটেম, এরপরে বাথরুমের ইউপিভিসি, পিভিসি পাইপ, মিরর, কোমর, এই সব জিনিসপত্র কিনতে, প্লাস টাইলসের হিসাব কিন্তু আমি এখানে ধরি নাই। ঘরের মেঝেতে আমি টাইলস দেখাইছি, ঘরের ফ্রন্ট সামনের সাইডে কিন্তু আমি টাইলস দেখাইছি, যেটার খরচগুলো ধরি নাই। তো এই খরচগুলো বাবদ মোটামুটি আমি 8 লক্ষ টাকা ধরছি। যদি নর্মালের মধ্যে, মিডিয়াম মধ্যে নেন তাহলে পারবেন 8 লক্ষ টাকার ভিতর। আর যদি অনেক ভালো ম্যাটেরিয়ালসগুলো আপনারা কিনেন তাহলে হয়তো বা আরও কিছু টাকা বেশি লাগতে পারে। তো আমাদের টোটাল খরচ আসতেছে 34,46,200 টাকা, যেটা আমি 34,50,000 টাকা ধরছি। পার স্কোয়ার ফিটে খরচ আসে 1,452 টাকা প্রতি স্কোয়ার ফিটে, এটা খরচ পড়বে আপনার বিল্ডিংটি করতে। আর ইন্ডিয়ান থেকে যারা দেখতেছেন তাদের আপনাদের বলে নেই, তাদের পড়বে 30,76,964 রুপির প্রয়োজন, তাহলে আপনারা মোটামুটি এই বাড়িটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না, কারণ কি এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি। কন্ট্রাক্টর যে একটা লাভ করবে, সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অতএব আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে, আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনোদিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নিতে হবে। নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো, এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কী রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে, যখন আপনি আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নেবেন, তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যে এই রেট হলে আমরা করব, তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি, আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান, 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সব কিছু নিতে চাই, তাদের
একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে। এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক, সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন, তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি, আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো। এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান, আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.